সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বাড়ির সামনে থেকে 6 বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার 5 ঘন্টার মধ্যে 2 অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকে। করণদিঘি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাগা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। শিশুসহ 2 দুষ্কৃতী করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই 2 অপহরণকারীর নাম মনসুর আলম ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিচন্দ্রপুরের গঙ্গা নদিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই 2 দুষ্কৃতী আজ সকাল 10:30 নাগাদ নিজের বাড়ির সামনে থেকে ওই শিশুটিকে অপহরণ করে তারা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তোমার নাম? তোমার বাড়ি কোথায়? সালালপুর। তোমার নাম আফরুজা? আচ্ছা, কারা নিয়ে যাচ্ছিল তোমাকে? लड़का है ये है भाई को लिया है ना, इसमें भाई नहीं पाइएगा जल्दी। कुंटा कुंटा দেখাও বাচ্চাটাকে, দেখাও বাচ্চাটাকে, দেখাও বাচ্চাটাকে। वो फिर सबको बोल रहे कि हाँ यही है, तो उसको जब सब पीछे करने लगे सर, इसको सर जो चाइल्ड रिकवरी हुआ ना उसको सर आर्म्स का आर्म्स सीसी कैमरा में कॉल नहीं किया সে ডাউন লোকেশন হয়েছে সিসিটিভি है
এবং কি পাওয়া গেল আপনার? আজকে अराउंड 11:20 মধ্যে আর একটা খবর হয়েছিল কি একটা 7 বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে। তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার 220 পসিবলি অ্যান্ড কোনো নাম্বার প্লেট নেই। আর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশন আমরা পেয়েছি। আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপারেলস আছে আর ওর ফটো, এটা নিয়ে আর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল না। তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি। বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডার কাছাকাছি আছে, এর জন্য আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি। আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম, এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্য ওখান থেকে পাঠিয়েছি। রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিল আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার, ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে। এরপরে একটা মেসেজ ফাদার একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিল যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল, তো এটা ঠিক নেই এরকম। তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক স্টার্ট করেছি। তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবনস ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল, ওর সঙ্গে কিছু যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশন আমরা পেয়েছিলাম। তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট করেছি ওখান থেকে। তারপরে আমরা যে সব সিনিয়র ফরমেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি, IGNBR আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোঅর্ডিনেট করেছি। এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল, SDPO, DSP, ICOC অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর লেভেল। তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম করে কাজ করতে পেরেছি। যে আপডেটস হচ্ছিলো ওটা আমরা ওখানেও দিয়েছি। একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মতলব যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার, তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম, এর জন্য আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো ডাইভারশনের থার্ড পার্সন ইনভলভ নেই, যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে। তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে। তো এরপরে রায়গঞ্জ আর 3 জায়গায় নাকা হয়েছিল, রায়গঞ্জ থেকে রায়গঞ্জ, করণদিঘি আর দালখোলা, তারপরে গোয়ালপুকুর আর ইসলামপুরের নাকা হয়েছিল। তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে, ওখানে ধরে ফেলেছে ওকে। আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে, এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে। তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম, তারপরে যে অ্যাকিউজ আছে ওনাকে ধরা হয়েছে। ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি, একটা অ্যামিনিশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে। আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মতলব চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য, কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে দালকোলার দিকে যাচ্ছিল। বাকি ইন্টারোগেশনে পাবো। যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কি বলা আছে, কি নাম? অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে, একটা রাজু সন অফ মুস্তফা গনাদিয়া PS হরিশ্চন্দ্রপুর, ইজাজ আহমেদ সন অফ আব্দুল সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর। ইজাজ আহমেদ যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে, আর রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে। আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে এখানে। যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি, যে নাকা আগেও চলছিল, এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে এসকেপ করতে পারলো না, আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি। কেন অপহরণ মনে হচ্ছে? এটা মনিটারি রিজনস প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি মনিটারি রিজনস জন্য কি ওরা এক্সটর্ট করতে চাইছিল কিছু টাকা, কেন কি যে ভিকটিমের ফাদার আছে ওর একটা বিজনেস আছে, হি ইজ এ গুড বিজনেসম্যান। তো এখানে ফার্স্ট থিং ওটাই আছে কি আমরা স্পেশালি অ্যালার্ট আছি, ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আর রেগুলার নাকা চেকিং হয়, আর নাকা ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেক বাড়িয়ে দিয়েছি, এখনও নতুন তৈরি করছি। কালকে ফরওয়ার্ড হবে?
কালকে ফরওয়ার্ড হবে, আমরা পিসি নেব ওর জন্যে। আর আমরা मतलब अराउंड 410 আমরা রিকভারি मतलब মেয়েকে রিকভারি করতে পেরেছি। তো within 4 hours we could because of the great coordination between all the units আমরা 4 ঘন্টার মধ্যে অলমোস্ট রিকভারি 4.5 ঘন্টার মধ্যে করতে পেরেছি। জাতীয় স্তরে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়ে গেল মালদার গাজল মহাবিদ্যালয়ে স্থিত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ও আসাম থেকে আগত অধ্যাপকেরা। এই সমস্ত পরে কিছু অঙ্গভঙ্গি করে পয়সা রোজগার করছে, শিব ছেড়ে দিলেন। তারপরে শিব বলছেন যে এক কাজ পার্বতীকে গিয়ে বলছেন তাহলে কি করি? তখন পার্বতী বললেন ব্যবসা করো। যে এখানে এসে কি জিনিসটা, এটাও কিছু না, এটা বিভ্রান্তি কোনো প্রশ্ন নাই। এখানে আমাদের যখন আমাদের তো কন্যাদান মানে গৌরীদান প্রথা পূর্বে থেকে প্রচলিত ছিল। এবার যখন সমাজে টাকা পয়সা মানুষের অভাব হলো, তখন পর্যাপ্ত দান ধ্যান এত বিজ্ঞানের পরেও এই ভাবনাটা আছে। তোমাদের তো এত দুঃখ থাকবেই, কেন দুঃখ থাকবে? যাও আর এতে শাশুড়ি রাত্রিবেলা ভালো রান্না বান্না করে খাওয়ালো, খাওয়ার পর সকালবেলা বলছে যে বাবা আর এরকম ঝুট ঝামেলা করতে হয় না, তুমি তো জানো আমার মেয়েটা একটু রাগ করে, বাছার অশেষ দোষ ক্ষমা করো তুমি, আঁঠু ঢাকা বস্ত্র দিও পেট ভরা ভাত। একজন মা তার জামাইকে বলছে, শাশুড়ি তার জামাইকে বলছে যে দেখো তুমি কুলিদের ছেলে, তোমাকে আর কি বলবো, আমার মেয়ে কিচ্ছু চায় না, শুধু একবার পেট ভরে ভাত দিও সারা দিনে, আর একটু হাঁটু ঢাকা কাপড় দিও। এই যে আরতি, এই আরতি কোন সময়ের কোন সমাজের? যখন আমাদের ইংরেজরা এখানে আসে, যখন নবাবী শাসন চলে, এই যে মানুষের এই দুর্দশার ছবি তুলে ধরলেন আমাদের শিবায়ন কাব্যিক কবিরা। এইবার আরেকটা ধারা, একটা জাতীয় স্তরের আলোচনা চক্র বিষয় নামকরণটা আছে এরকম বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ ও অন্য পাঠ। আসলে সাহিত্য ইতিহাসের ট্র্যাডিশন কেমন আমরা চর্চা করি আর কেমন করে করা যেতে পারে, ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্ক কথায়, সাহিত্য কীভাবে ইতিহাস সৃষ্টি করে আর ইতিহাস সাহিত্যের গতিমুখ কীভাবে তৈরি করে দেয়, এটাই মূলত আলোচনার বিষয়। আলোচক হিসাবে কারা কারা আছে? আলোচক হিসাবে মুখ্যত এসেছেন 3 জন। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক প্রফেসর আদিত্য কুমার লালা এসেছেন, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুনিমা ঘোষ, আর সুদূর আসাম থেকে এসেছেন বিলাসীপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস। ডক্টর আদিত্য কুমার লালা, অধ্যাপক আদিত্য কুমার লালা আলোচনা করছেন প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য এবং ইতিহাস কীভাবে সাহিত্যের গতিপথ পাল্টে দিচ্ছে, সাহিত্য কীভাবে ইতিহাস সৃষ্টি করছে সেটা নিয়ে, এবং বাংলা সাহিত্যের আধুনিক পর্ব একইভাবে কীভাবে সাহিত্য ইতিহাসের পাল্টাচ্ছে, ইতিহাস কীভাবে সাহিত্য সৃষ্টি করছে, এটা নিয়ে আলোচনা করবেন অধ্যাপিকা সুনিমা ঘোষ। এবং সাহিত্য এবং ইতিহাসের যে টানাপড়েনের যে সম্পর্ক, সেই টানাপড়েনের সম্পর্ক নিয়ে আলোচনা করবেন ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস। এটা গাজল কলেজের বাংলা বিভাগ এই সেমিনারে আয়োজন করেছে। এর সঙ্গে কলাবরেশন যেটা সহযোগিতা সংস্থা আছে বিলাসীপাড়া কলেজের বাংলা বিভাগ আসাম, আর আছে আমাদের কলেজের আইকিউসি সেল, তাদের তত্ত্বাবধানে। আপনার নাম এবং কোন পদে আছে? আমি ডক্টর অমরচন্দ্র কর্মকার, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, গাজল মহাবিদ্যালয়ের পরিচালনায় উদ্যোগে যিনি বাংলা বিভাগের যিনি প্রধান আছেন অমর কর্মকার এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তন্ময় সরকারের উদ্যোগে প্রত্যেকটা বিষয়ে সেমিনার হয়। আজকের বিষয় ছিল যে বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ।
তো এটা আমাদের সহায়তা করছে আসামের একটা ধূপগুড়ি মহাবিদ্যালয়। এখানে যারা রিসার্চ করছে বাংলা সাহিত্যের উপর নির্ভর করে, বা যারা স্নাতকোত্তর আছে, বা আমাদের বিদ্যালয়ে যারা বাংলা বিভাগে পড়াশোনা করছে, যে নিজেদের মধ্যে মত বিনিময় হবে। এবং এখানে যারা বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন, যেমন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লিডার আছেন, তেমনি অন্যান্য মহাবিদ্যালয়ের অধ্যাপকরা রয়েছেন। এখানে দীর্ঘ বিভিন্ন ধাপে এই বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা হবে, এবং এখানে আমাদের যারা ছেলেমেয়েরা আছে, ছাত্রছাত্রীরা, তারা মত বিনিময়ের মাধ্যমে তাদের যে বুদ্ধির বিকাশটা ঘটবে, এবং আগামী দিনে সাহিত্য চর্চার প্রতি যেহেতু নতুন প্রজন্মের অনীহা রয়েছে, নিশ্চয়ই তারা উজ্জীবিত হবে, এবং বাংলা সাহিত্যের সঙ্গে ইতিহাসের যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে সেটা নিশ্চয়ই আলোচনায় উঠে আসবে। তার সঙ্গে সঙ্গে সাহিত্য এমন বিষয়, যেমন আমি একটা কথা বলছিলাম তখন, যে মাধ্যমিক পাস করার পর ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় তারা বিভক্ত হয়ে যায়। যখন একাদশ শ্রেণীতে তারা ভর্তি হয়, যে তার কেউ কলা বিভাগে যায়, কেউ বিজ্ঞান বিভাগে, কেউ বাণিজ্য বিভাগে। তো ওই জায়গায় দাঁড়িয়ে যে প্রত্যেকটা বিভাগের একটা যে মর্যাদা রয়েছে, এবং সেটাকে যদি নিজের মতো করে নেওয়া যায়, যেমন সাহিত্য রচনা করতে গেলে একটা কল্পনার প্রয়োজন হয়, তেমনি বিজ্ঞানের কিছু আবিষ্কার করতে যারা বিজ্ঞানীরা আবিষ্কার করেন, তারা কিন্তু আগে কল্পনা করেন। তো সুতরাং সাহিত্যও যে বিজ্ঞানের সমতুল্য সেটা বলা যেতে পারে। তো আগামী দিনে নিশ্চয়ই এই যে জাতীয় পর্যায়ে যে সেমিনার হয়েছে, আমাদের এখানকার অত্র এলাকার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই উপকৃত হবে। আচ্ছা, আপনার নাম? দীনেশ টুডু, গাজল মহাবিদ্যালয়ের গভর্নিং বডি প্রেসিডেন্ট। গাজলের শঙ্করপুর 512 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এক বেসরকারি লজে জেলা সংগ্রামী নাগরিক মঞ্চের উদ্যোগে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। শনিবার বেলা 11টা নাগাদ এমন উদ্যোগ গ্রহণ করা হয়। গরিব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ সার্জারি বিভাগের প্রফেসর ডক্টর বিদ্যুৎ বিশ্বাস, গাজল স্টেট জেনারেল হসপিটালের বিশিষ্ট ডক্টর আসিফ সরকার, মালদা জেলা সংগ্রামী নাগরিক মঞ্চের সাহিত্যিক ডক্টর জীবন কুমার সরকার সহ সম্পাদক ইব্রাহিম শেখ ও কোষাধ্যক্ষ ছাড়াও অন্যান্য কর্তা ব্যক্তিরা এই দিনের এই অভয়া ক্লিনিকে উপস্থিত ছিলেন। ওই এলাকার অনেক আদিবাসী দুস্থ গরিব শ্রেণীর বসবাস করে, তাদের সহযোগিতা করার জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছেন সংগ্রাম নাগরিক মঞ্চের সম্পাদক ও কর্মীরা। অবস্থায় তার নৃশংসভাবে যে খুন এবং যে রেপের ঘটনা, তার জন্য আমরা মর্মাহত, ঠিক আছে। সেটার প্রোটেস্ট হিসাবে আজকে আমরা এখানে অভয়া ক্লিনিক করছি, ঠিক আছে। এর সঙ্গে জড়িত আছে আমাদের স্যার, যিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে এসছেন, এবং গাজলের যারা প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন, তারা সবাই মিলিতভাবে এই উদ্যোগটা নিয়েছে। এই উদ্যোগটাতে আমি যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার নাম ডক্টর আসিফ সরকার, গাজল স্টেট জেনারেল হাসপাতালের আমি মেডিকেল অফিসার। জেলা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে শঙ্করপুর বাগানবাড়ি কানন লজে অভয়া ক্লিনিক এই কর্মসূচি, এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এই অভয়া মঞ্চের পক্ষ থেকে। এখানে আমাদের সুনামধন্য ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস এবং গাজল হসপিটালের ডাক্তার আসিফ সরকার তিনি উপস্থিত রয়েছেন, এবং তারা এই অভয়া ক্লিনিকে ফ্রি চিকিৎসার রোগীদের দেখছেন এবং বিনামূল্যে ওষুধপত্র এখানে দেওয়া হচ্ছে। 200 মহিলা থেকে শুরু করে পুরুষ এখানে উপস্থিত রয়েছেন, তারা চিকিৎসা করছেন এবং অনেকে চিকিৎসা করে গেছেন, এবার আসছেন। এভাবে চলতে থাকবে কিছুক্ষণ। আপনার নাম, আপনার কোন পদে রয়েছেন? আমি মালদা জেলা সংগ্রামী মঞ্চের একজন সদস্য। নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ। আর আমরা অভয়া ক্লিনিক করছি।
যেটা আরজি করে আমাদের ডাক্তার, জুনিয়র ডাক্তার অন ডিউটি অবস্থায় মানে নৃশংসভাবে রেপ হয়ে খুন হয়েছে। এটা একটা পৃথিবীর ইতিহাসে অন ডিউটি অবস্থায় প্রাতিষ্ঠানিক খুন। এর আমরা ন্যায় বিচার, সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দিক থেকে ন্যায় বিচার চাইছি। সেই যে ন্যায় বিচারটা চাইছি সেটাকেই সমাজের মধ্যে করার জন্য আমরা সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে পাওয়ার জন্য এই অভয়া ক্লিনিক করছি, যার একটি অঙ্গ হিসাবে এখানে এই অভয়া কাণ্ড নিয়ে কার্যকর কাণ্ড নিয়ে এখানে ডাক্তার বিশ্বাস রায়গঞ্জ মেডিকেল কলেজের এবং গাজল হসপিটালে গাজল রয়েছে। শনিবার বৈকাল ৩টা নাগাদ ভারতের কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয় গাজল পাঁচপাড়া হাটখোলা ময়দানে। এই দিন বহু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সম্মেলনে কিভাবে দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হয় সে নিয়ে আলোচনা করা হয়। গোটা রাজ্য জুড়ে অভয়ের ধর্ষণ খুনের ঘটনায় মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে। প্রতিদিন ৮৬ জনের বেশি মহিলা ধর্ষণের শিকার হচ্ছেন। প্রতি ঘন্টায় আমাদের গাজল মধ্য এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন, তারই আজকে সমস্ত কর্মসূচি হচ্ছে এই পাঁচপাড়া গাজল 2 এর পাঁচপাড়াতে হাটমাজার। তো প্রথম সূচিতে 3 বছর পর পর এই সম্মেলনটা হয়। প্রথমেই আমাদের শহীদ বৈদিত মাল্যদান এবং সামনে যে ছবিগুলো আছে আমাদের এই সময়কালে 3 বছরের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করা, তাদের প্রতি কৃতিত্ব মাল্যদান করে আমাদের এই সম্মেলন শুরু। এবং আমাদের 3 বছরের যে কাজকর্ম, ত্রুটি বিচ্যুতি কাজকর্ম এবং আগামী দিনে আমাদের কী করলে সংগঠনকে আরও সঠিকভাবে পরিচালনা করা যাবে তারই কর্মসূচি গ্রহণ করা আছে। আপনাদের রয়েছেন আমি অরুণ বিশ্বাস, আমি এরিয়া কমিটির সম্পাদক, গাজল মধ্য এরিয়া কমিটির সম্পাদক। ভিত্তিক ইউনিট গড়ে তোলা যায়নি, এই কাজে যে সময় তা হয়েছে না। সম্ভাবনাময় পরিবেশ থাকা সত্ত্বেও ঘটছে না। কেন্দ্রীয়ভাবে নেতৃত্বের প্রচেষ্টায় বিভিন্ন কর্মসূচি পালন করা হলে আমরা দায়বদ্ধ। কেন্দ্রীয় সরকারের শ্রম স্বাস্থ্য বিরোধিতা, গণপরিবহন স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বাতিলের দাবি যুক্ত করার প্রচেষ্টা করছে। সংগঠনের ব্লক ভিত্তিক একটি কমিটি আছে।